Maryam alayhi salatu wassalam, she is only one woman in this world. Allah has revealed a specific surah by her name in this Quran. Maryam alayhi salatu wassalam এমন একজন মহিয়সী নারী, এমন একজন সম্মানিতা নারী যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে একটা নির্ধারিত সূরা তার নামে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। তার মর্যাদা যুবক ভাইরা কম না বেশি? আজকে তার জীবন নিয়ে আমরা কথা শুনবো, আমরা এই মেসেজগুলো মানুষকেও শেয়ার করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমি আশা রাখি যে এটা শুনলে যুবকদের জীবন পরিবর্তন হবে, নারীদের জীবনও পরিবর্তন হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল হান্না, নাম ছিল কি? হান্না। আর বাবার নাম ছিল ইমরান। যখন হান্না when she conceived the baby, যখন সে বাচ্চাকে গর্ভে ধারণ করলো, সে একটা মান্নত করলো যে আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে আমি আমার বাচ্চাকে আল্লাহর রাস্তায় সঁপে দেব, আমি আমার সন্তানকে আল্লাহর ঘরের মসজিদের খাদেম বানাবো। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তিনি স্বপ্ন দেখেছেন আমার একজন পুত্র সন্তান হবে, আমি আমার পুত্র সন্তানকে আল্লাহর ঘরের খাদেম বানাবো। যখন বাচ্চা জন্মগ্রহণ করলো তখন তিনি দেখলেন যারে এটা তো কোনো ছেলে না, এটা হচ্ছে মেয়ে। মেয়ে তো জেনুইনলি কোনো মসজিদের খাদেমা হতে পারে না, ছেলে হয়। তো উনি বলেন আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিয়েছি, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম এন্ড আই হ্যাভ নেমড হার মারইয়াম, তার নাম রেখেছি আমি মারইয়াম, এবং আমি তাকে তোমার রাস্তায় বিলীন করতে চাই। সুবহানাল্লাহ পড়ে। এবার তিনি তার মেয়েকে নিয়ে মারইয়ামকে নিয়ে বাইতুল মাকদাস, তৎকালীন সময় বাইতুল মাকদাসের ইমাম ছিলেন জাকারিয়া। নাম কি ছিল প্রিয় ভাইরা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিয়ে আসলেন, বললেন জাকারিয়া আমি আমার মেয়েকে আল্লাহর ঘরের খাদেমা হিসেবে রাখতে চাই, তাকে আপনি রেখে দেন। তাকে রাখা হলো। এটা কিন্তু খুব লেসনফুল একটা স্টোরি এবং অনেক মজার একটা ঘটনা বলতে পারেন। তো মারিয়াম যখন ঘরে অবস্থান করত মসজিদে, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবে আসতেন তখন দেখতেন মারিয়ামের সামনে খাবার রাখা আছে, বিভিন্ন রকমের খাবার। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই আসতেন দেখতেন মারিয়ামের সামনে অনেক রকমের খাবার রাখা আছে। তিনি বললেন মারিয়াম এই রিজিক তুমি কই থেকে পেয়েছো, কই থেকে আসছে এই রিজিক? মারিয়াম বলছে এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনি বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ হচ্ছে এমন একটা সত্তা, he provides the rizq for his worshipper as much he wants, and when he gives someone he gives without account. আল্লাহ যারে চায় তারে দেয়, যারে চায় তারে দেয় না, যারে চায় অনেক রিজিক দেয়, যারে চায় অভাব দেয়। সবকিছুর ক্ষমতা একজনের হাতে, তিনি কে? মাশাআল্লাহ। তাহলে তাকে রিজিক দিতেন, অসংখ্য রিজিক দিতেন মসজিদের ভেতরে। এখন আমরা আসি মূল ঘটনায়, যেখান থেকে ঘটনা আমাদের শুরু হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে বসে আছেন, আল্লাহর ইবাদত করছেন। হঠাৎ করে জিবরাইল একটা সাদা ধবধবে যুবকের বেশে, একজন হ্যান্ডসাম যুবক, একজন বিউটিফুল যুবক তার ঘরে এসেছে। দেখতে অসম্ভব সুন্দর এবং লম্বা চওড়া, দেহ তাগড়া। মারিয়াম দেখে ভয় পেয়ে গিয়েছে। হু আর ইউ? আপনি কে? ওয়ার ইউ কেম ফ্রম? কই থেকে আসছেন? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে পানাহ চাই যদি তুমি আল্লাহকে ভয় করো, লিভ মি অ্যালোন, আমাকে ছেড়ে দাও। এবার সে মোটিভেট করছে, কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। এবার জিবরাইল ডাক দিয়ে বলছে মারিয়াম ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাহজান, টেনশন তুমি করো না, ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমাকে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি তো আল্লাহর একজন ফেরেশতা। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমার ভিতরে নারীর ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, আমার নারীকে দেখলে কোনো ফিলিংস জাগে না, কোনো অনুভূতি নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাকে আঘাত করব না, তোমার সতীত্বে আমি আঘাত করব না। সুবহানাল্লাহ পড়েন। টেনশন করো না। তো বলছে তোমার যদি নারীর প্রতি কোনো আগ্রহ না থাকে তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমার কাছে কেন এসেছো? বলছে লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, আমি এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ? হোয়াট ইজ দ্য গুড নিউজ? কি সেটা? বলছে লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ ইজ গোইং টু গিভ ইউ আ বেবি, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবেন, ছেলে দিবেন। বলছে আরে আল্লাহ আমাকে সন্তান দিবেন মানে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, হাউ ক্যান আই হ্যাভ আ বেবি? ইন মাই লাইফ নো ম্যান হ্যাজ নেভার এভার টাচড মি, আমাকে তো কোনো পুরুষ আজ অব্দি স্পর্শ করে নাই। মনে রাখবেন একটা বাচ্চা হওয়ার প্রসেস হচ্ছে দুইটা। যুবক ভাইরা কয়টা? এত আস্তে কেন? জোরে বলেন কয়টা?
নাম্বার 1 হচ্ছে বিয়ে করবেন, আপনার বউ থাকবে, আপনি আপনার বউয়ের বাচ্চার বাবা হবেন, এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি এন্ড দ্যাট ইজ হালাল। আরেকটা হচ্ছে বিফোর গেট ম্যারিড, কোন মেয়ের সাথে আপনি জেনা করতে পারেন এবং এই ফিজিক্যাল রিলেশন যেটা বিফোর ম্যারেজ হারাম, এটার মাধ্যমে বাচ্চা হতে পারে। তো মারিয়াম বলছে, আরে আই ডোন্ট হ্যাভ হাজবেন্ড, ইভেন আই ডোন্ট হ্যাভ আ বয়ফ্রেন্ড, আমার কেউ নাই, আমার বাচ্চা কেমনে হবে? এবার জিব্রাইল বলছে, আরে তুমি কি প্রশ্ন করছো? ক্বালা কাযালিক, আল্লাহ যেমনে চাই তেমনেই হবে। সুবহানাল্লাহ পড়েন। হে মারিয়াম, তোমার কাছে বাবা ছাড়া সন্তান হওয়া অনেক কষ্টকর বিষয়, অসম্ভব বিষয়, কিন্তু আল্লাহ বলছেন ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, ইটস নট আ বিগ ডিল, এটা আমার কাছে কোনো ম্যাটারই না, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাচ্চা ছাড়াই সন্তানের মা বানাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে বাচ্চা দিবেই। যখন এই কথা শুনেছে তখন মারিয়াম একটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছে। আরে বাবা ছাড়া সন্তান হবে? তখন তিনি পেছনে যাওয়া শুরু করেছেন, আস্তে আস্তে পেছনে যাওয়া শুরু করেছেন। পেছনে গিয়ে দেওয়ালের সঙ্গে এমনি আটকে গিয়েছেন, আর যাওয়ার কোনো জায়গা নাই। এবার জিব্রাইল কাছে চলে আসছে, এটা হচ্ছে আমার জুব্বা, লুক এট মাই বডি, লুক এট মাই ড্রেস, এটা হচ্ছে আমার জুব্বা, এটা হচ্ছে আমার জুব্বার হাতা। জিব্রাইল এসেছেন, এসে ওনার জামার যে হাতা, ওনাকে কিন্তু টাচ করেন নাই, জামার যে হাতা, হাতার মাঝে হালকা যে জায়গাটা ধরে একটা ফু দিয়েছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা যে গর্ভে ধারণ করেছে স্পার্ম দিয়ে, শুক্রাণু দিয়ে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। জিব্রাইল জাস্ট একটা ফু দিয়েছে, একটা ফু দেওয়ার সাথে সাথে 9 মাসের একটা বাচ্চা তার পেটে চলে আসছে। সুবহানাল্লাহ, হোয়াট এ পাওয়ার, হোয়াট এ পাওয়ার! ক্ষমতা কাকে বলে? যখন বাচ্চা চলে আসছে, ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, বাচ্চাকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছে, এলাকার থেকে অনেক অনেক দূরে। ফাজাহাল মাখাদু ইলা জিদঈন নাখলা, এবার পেটের ব্যথার যন্ত্রণা বাড়তে শুরু করে দিয়েছে, প্রসব বেদনা বাড়তে শুরু করে দিয়েছে। এবার তিনি একটা খেজুর গাছের নিচে ঠাঁই নিলেন। কি গাছ? আরো জোরে, কি গাছ? খেজুর গাছের নিচে ঠাঁই নিয়েছে। ঠাঁই নেওয়ার সাথে সাথেই আল্লাহ একটা বাচ্চা তার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বাচ্চা হওয়ার পরে খুবই ডিপ্রেসড, আরে বাচ্চা হয়ে গেল, আমি এলাকায় কেমনে যাব, কেমনে মুখ দেখাবো? মানুষ যদি বলে মারিয়াম এই বেবি কই থেকে আসলো, হু ইজ দ্য ফাদার অফ দিস বেবি, কে তার বাবা, কি জবাব দিব? তারিক জামিলের আমি বয়ান শুনছিলাম সেদিন এই বিষয়ে, উনি বললেন যখন বাচ্চাটা হয়ে গেল, বাচ্চা মারিয়ামের পাশে শুয়ে আছে আর পা নাড়ায় এভাবে লাফাচ্ছে, পানির জন্য ছটফট করছে, তখন উনি বললেন যে মারিয়াম চিন্তা শুরু করলেন, জায়গার किसी ने मुझे पूछा कि इसका बाप कौन है तो मैं क्या जवाब दूंगा और किस किस को क्या क्या जवाब दूंगा, मैं কি জবাব দিব, কোন জবাব আমার কাছে নাই। এবার মারিয়াম বলছে قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا, I wish I had died before this, বলছে আল্লাহ আমি যদি আগে মরে যেতাম। মাঝে মাঝে দেখবেন মেয়েরা বলে যে আমি এটা দেখার আগে মরলাম না কেন, আল্লাহ আমারে মাইরা ফেললো না কেন? তো মারিয়াম বলল যে বাচ্চা হওয়ার আগে মরে গেলাম না কেন? যদি মানুষ আমাকে ভুলে যেত, আমি যদি মরে যেতাম কতই না ভালো হতো। আর আমি বাচ্চাকে পবিত্র করব কই থেকে, পানি পাবো কই থেকে? মরুভূমি, চতুর্পাশে কোনো ঝর্ণা নাই, কোনো পুকুর নাই, কোনো পানির কোনো ব্যবস্থা নাই। পেছন থেকে আবার জিব্রাইল আসছে। ফেরেশতার নাম কি বলেন জোরে? ফেরেশতার নাম কি? পেছন থেকে ডাক দিয়ে বলছে লা তাহজানি, মারিয়াম তুমি টেনশন করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার বাচ্চাকে পবিত্র করবার জন্য, তোমাকে পবিত্র করবার জন্য আল্লাহ তোমার পায়ের নিচ দিয়ে পানির নহরকে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের নিচে নহর জারি হয়ে গিয়েছে। নিজেও পবিত্র হও, বাচ্চাকেও পবিত্র করো। এবার বাচ্চাকে ধোয়ালেন, নিজেও পুত পবিত্র হলেন। আচ্ছা ভাই, খালি পানি খাইলেই হয়? খাবার দাবারের দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? খাবার পাবে কোথায়? আগে একটা বিষয় ক্রিস্টাল ক্লিয়ার হয়ে নেই, রিজিকের মালিক একজন। মন খুলে বলেন তিনি কে? বলো মারিয়াম, ওয়াহুজি ইলাইকি বিজিদঈন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, মারিয়াম যে গাছের নিচে ঠাঁই নিয়েছিলেন, গাছটা হচ্ছে খেজুরের গাছ।
খেজুরের গাছ যদি কেউ উপর থেকে কেটে ফেলে, ডাল কেটে ফেলে, তাহলে গাছে আর কোনো খেজুর ধরে না। তো তিনি যেই গাছে আশ্রয় নিয়েছিলেন সেটা ছিল একটা ডালবিহীন খেজুর গাছ। পাতাগুলো শুকিয়ে গিয়েছে, ডাল নাই। জিব্রাইল বললেন, ইয়া মারিয়াম হুজ্জি, ঝাঁকি মারো। ঝাঁকি মারার সাথে সাথে গাছ থেকে টসটসে পাকা খেজুর পড়তে শুরু করে দিয়েছে। এবার জিব্রাইল বলছে, মারিয়াম তুমি দেখলা, তুমি দেখেছো যে আল্লাহ তাআলা তোমাকে ডালবিহীন খেজুর গাছ থেকে একটা শুকনো পাতার থেকে টসটসে খেজুর দিয়েছে, সেই আল্লাহ তোমাকে বাপ ছাড়া, স্বামী ছাড়া সন্তানের মা বানিয়ে দিয়েছে। This is the power of Allah subhanahu wa ta'ala. এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? এবার তো পালা হয়ে গিয়েছে, এলাকায় ফিরতে হবে। আল্লাহ বলেন, যাও, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, ইট এন্ড ড্রিঙ্ক এন্ড পুট ইউর হার্ট এট পিস। খাও, মজ মাস্তি করো, টেনশনে কোনো কারণ নাই। আমরা বলি প্যারা নাই, চিল, কোনো প্যারা নাই, কাজ করে যাও, যাও ফিরে যাও বাসায়। আল্লাহ শিখায় দিলেন, দেখো মারিয়াম, মনোযোগ আছে সবার? আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, মারিয়াম এবার যাও, গো ব্যাক টু ইউর ভিলেজ, তোমার গ্রামে ফিরে যাও। কিন্তু কি জবাব দিব? আল্লাহ বলছে, শোনো, তুমি যখনই দেখবা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি কেউ তোমার সঙ্গে কথা বলতে চায়, একটা কথা বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান, আই হ্যাভ ওয়েড অফ ফাস্টিং, আমি আজকে রোজার মান্যত করেছি। কি করেছি যুবক ভাইয়েরা? রোজা। আগের যুগের রোজার নিয়ম ছিল, রোজা যে রাখবে সে খাইতেও পারবে না, কথাও বলতে পারবে না। সো বলছে, আই এম সো সরি, I cannot speak with anyone, আমার দ্বারা কথা বলা পসিবল নয়, কারণ আমি আছি রোজা। আমি আছি কি? তো মনে করেন এইটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে মারিয়াম। মারিয়াম বাচ্চাকে জাস্ট আমি একটা আপনাকে ইমাজিনেশনের জগতে নিয়ে যাচ্ছি, কল্পনা, একটু কল্পনা করবেন, জাস্ট এভাবে ধরে বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চা হেলছে দুলছে মায়ের কোলে। এলাকার লোক যখন দেখছে, আরে মারিয়াম, she came back with a baby and there is no father with her, বাচ্চা নিয়ে আসছে, বাপ নাই। সবাই দৌড় দিয়ে এলাকার লোক, আয় মারিয়াম, ইয়া উখত হারুন, মা কানা আবুকি মুরআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তুমি এটা কি করেছো? তোমার বাপ তো এত খারাপ ছিল না, তোমার মা এত খারাপ ছিল না, তোমার ভাই এত খারাপ ছিল না, এই বাচ্চা কই থেকে আসলো? এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাশারাত ইলাইহি, বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে বলছে, আমি তো রোজা, আই ক্যান নট স্পিক, এই বাচ্চা তোমাকে জবাব দিবে। সুবহানাল্লাহ বললেন না? লোকজন খেপে মেপে ফায়ার, আর ইউ মেন্টালি সিক? Doesn't make any sense. How can we speak with this baby? How can we talk with this baby? He cannot speak. He is just a newborn baby. আরে ছোট্ট বাচ্চা মায়ের কোলে আছে, এখনো ওয়া ওয়া করতেছে, তার সাথে আমরা কেমনে কথা বলি? কিন্তু আল্লাহ যদি চায়, বাচ্চা কথা বলতে পারে কি পারে না? অবশ্যই পারে। এ কথা বলতে দেরি হয়েছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেট থেকে বলছে, হে কওমের লোকেরা শোনো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ পড়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আতানিয়াল কিতাব, বাচ্চা অবস্থায় কোলে আছে মায়ের, বলছে আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে আসমানি কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? Allah has given me the scripture and he has made me the messenger. আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, নবীও করে পাঠিয়েছেন। আমি কোন রকম খারাপ সন্তান আমি নই, আমার আব্বা নাই, বাট আমাকে দুনিয়াতে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? Everyone just shocked. পেটের বাচ্চা কথা বলে, ছোট্ট শিশু কথা বলে, how come it possible? আল্লাহ এটাই বোঝালেন, আমি যা চাই তাই করতে পারি। আমি চাইলে সমুদ্রে মুসা বাড়ি দিয়েছে, 12টা রাস্তা হয়ে গিয়েছে। আমি চাইলে যে কোনো কিছু সম্ভব। আমি চাইলে পানিকে আমি গরম করতে পারবো, ঠান্ডা করতে পারবো। আমি চাইলে বাপ ছাড়া সন্তান জন্ম দিতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। এই সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে।
তাহলে বোঝা গেল মারিয়াম হচ্ছেন এমন একজন নারী যাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন যার কোনো বাবা নাই। যুবক ভাইরা, যার কোনো, তাহলে প্রথমে জিনিসটা আমরা শিখতে পারলাম আজকের ওয়াজ থেকে, আল্লাহ ইজ কেপেবল টু ডু এনিথিং। যা আল্লাহ চায় তাই করতে পারে। অতএব হতাশার কোনো কারণ নাই, ভরসা করবেন একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার ওয়ান লেসন, আল্লাহ যা চায় তাই করতে পারে। নাম্বার টু, আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ আই এম শেয়ারিং উইথ ইউ দ্য লেসন হোয়াট এভার উই হ্যাভ রিসিভড ফ্রম দ্য বায়োগ্রাফি অফ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লেসন নাম্বার ওয়ান, আল্লাহ ইজ কেপেবল টু ডু এনিথিং। আল্লাহ সব করতে পারে, সব ক্ষমতার মালিককে। নাম্বার ওয়ান লেসন। Number two lesson is, sometimes your test could be your blessing. মাঝে মাঝে জীবনের দুঃখ কষ্ট এটা রহমত হয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। মনে হয় যে আল্লাহ এটা কি হইল, যারে ভালোবাসলাম তারে পাইলাম না, প্যারা নাই, খালি চিল। হ্যাঁ, এরকম যুবক আছে না বাংলাদেশে? কেউ বলে প্যারা নাই চিল, আর কেউ গাঁজা খাইয়া মদ খাইয়া জীবনটাই শেষ। এরকম অনেক যুবক আছে। তো বোঝা উচিত যে জীবনে অনেকজন আসবে, অনেকজন যাবে, তবে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যারে তোমার জন্য লিখে রেখেছে এটা আসবে ঠিকই, এটা কখনো যাবে না। ঠিক না বলো? Your test sometimes could be blessing. মাঝে মাঝে তোমার জীবনের দুঃখ কষ্ট এটা রহমতও হতে পারে। এটার সঙ্গে মারিয়ামের জীবনের সম্পর্ক কোথায় খুব ভালো করে বুঝবেন। মনে করেন আমি একজন রাজশাহীর ছেলে, আমরা লোকাল, আমরা রাজশাহীর কি লোকাল। তো আমরা যারা রাজশাহীর লোকাল ছেলে পেলে আছি, আমরা অন্য কোনো স্মৃতিতে ভালো লাগে না আমাদের। আমার কথা বলি ভাই, আমি ঢাকাতে গেলে আমার মন চায় when I will come back to রাজশাহী, কখন যাবো রাজশাহী, খালি প্যারা, খালি জ্যাম, একটু ভালো লাগে না। তো মারিয়াম যখন বাচ্চা পেটে এসেছে, এলাকা ছেড়ে দিয়েছে, কষ্ট আছে না নাই? বলো আছে না নাই? টেস্ট, পরীক্ষা। আবার যখন বাচ্চা এসেছে, কেউ যে টেক কেয়ার করবে যে মা তুমি শান্ত হও, আমি তোমার মা আছি, তোমাকে আমি টেক কেয়ার করবো, কেউ নাই। পরীক্ষা। ধৈর্য ধারণ করেছে, কি হয়েছে? সবরের জন্য, পরীক্ষার জন্য। মারিয়ামই হচ্ছে পৃথিবীতে একমাত্র নারী যার নামেই আল্লাহ কোরআনে সূরা নাজিল করে দিয়েছে। Sometimes your test could be blessing, but you don't have any idea about that. মাঝে মাঝে কষ্ট আসে ভাই, মনে হয় যে আল্লাহ কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, বাট সামনে এগিয়ে যাও, গো হেড। রাস্তা কখনো ফোরায় না। মনে রাখবা, সমস্যা যেখানে আছে সেখানে সমস্যার চাবিও আছে না নাই? এই জন্য মাঝে মাঝে আমাদের জীবনের পরীক্ষা রহমত হয় একজনের পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখানে আমি একটা কথা শেয়ার করতে চাই, স্পেশালি ফর ইয়াং পিপল। তোমরা অনেক যুবক এখানে তোমরা এসেছো, স্পেশালি তোমরা, তোমার ডান বাম তাকাবা না, জাস্ট লুক অ্যাট মাই ফেস। ঠিক আছে? নো দিস সাইড, নো দিস সাইড, নট রাইট, নট লেফট। ঠিক আছে? জাস্ট লুক অ্যাট মাই ফেস। আমার চোখে চোখ রাখেন। দেখেন প্রিয় ভাইরা, যেহেতু আমরা যুবক, আমাদের যে ব্লাড আছে না, ব্লাড, রক্ত, এটা টেম্পারেচার অনেক বেশি হাই, রক্ত গরম, মাথা একটু তো নষ্ট হয়ে যায়। দেখবেন অনেক যুবক একটু রাগারাগি হলেই আব্বাকে গালি দেয়, মাকে গালি দেয়। এরকম যুবক আছে না নাই? যত কষ্ট আসুক, যত পরীক্ষা আসুক, জাস্ট বি কুল, নর্মাল থাকো, কুল ডাউন। যত ঠান্ডা তত কম প্যারা, যত গরম তত বেশি প্যারা। এজন্য আমরা আজ থেকে ঠান্ডা থাকবো তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই, হয়তোবা কিছুক্ষণের জন্য কারেন্টটা গিয়েছে,